ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মকুস ব্লগে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তা আজকে আমার বার্থডে। তা কারোর তো মনে নেই, কিন্তু আমার বাবার মার আগে মনে আছে। তা কেক, এই দেখো আইসক্রিম, মনির জন্য চিপস, তারপরে দুটো চিপস পাঠিয়েছে, কেক পাঠিয়েছে, সেগুলোই এনেছে। কিন্তু বাবা চলে গেল, কিছু না খেয়েই চলে গেছে, শুধু ঠান্ডাটা খেয়ে চলে গেছে। আমি বললাম খেতে, কেক কাটি, কেক খেয়ে যাও। তা বাবা বললো যে সন্ধ্যার সময় কাটতে, এখন না কাটতে, সন্ধ্যার সময় সবাই মিলে কাটতে বললো। তা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। এই দেখো আমার মেয়ের দুষ্টুমি দেখো, বাবা চিপ এনেছে সেটাই খাচ্ছে আর বিছনা দিয়ে ফেলে টেলে একাকার করছে। আর এই দেখো আইসক্রিমও পাঠিয়েছে, কিন্তু এই আইসক্রিমটা গলে গেছিলো আর পড়ে টোরে একাকার হয়েছে, সেগুলো মুছে টুছে তারপরে আমি ড্রেস চেঞ্জ করলাম। তারপরে আমি শাড়ি পরে তারপরে কেক কাটবো, সেটা তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। হাই ফ্রেন্ডস, তা আজকে আমার জন্মদিন। এ দেখো কি সুন্দর শাড়ি পরেছি, এটা ভাইরি শাড়ি, আমাকে স্বাদের মধ্যে দিয়েছিল, 9 মাসের স্বাদে এই শাড়িটা দিয়েছিল, তাই এই শাড়িটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই বলবে। আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, এ দেখো ঘেমে গেছে পুরো। তা এখন কেক কাটবো, শুধু কেক, অন্য কিছু নেই, সিম্পলিভাবে করবো বাড়িতে। তা তোমাদেরকে যেটুকু পারি দেখাবো। চলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই বলবে। সিম্পলি সেজেছি, চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে বলবে। দেখো মা, সুনি, মনি বসে রয়েছে, কেক কাটবো। আমরা এই কজন মিলেই কেক কাটবো। তা নিচে যাচ্ছিলাম না, উপরেই কাটবো, কেননা কটা শর্ট ভিডিও করেছিলাম, এর জন্য দেরি হয়ে গেছে। সুনিতা আবার পড়তে বসবে, এর জন্য তাড়াতাড়ি আমরা কেটে নিয়েছিলাম। যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আমার মেয়েও খুব দুষ্টুমি করে। আর দুদিন ধরে তো খুবই গরম দিয়েছে, প্রচুর গরম, এই চৈত্র মাসের গরমের মতন দিয়েছে। ঘেমে টেমে পুরো একাকার হয়ে যাচ্ছি। কালী পুজোতে গিয়েছিলাম, তখনই ঘেমে গিয়েছিলাম। আর এখন তো শাড়ি টাড়ি পরেছে, যখনই শাড়ি পরি না কেন তখনই ঘেমে টেমে একাকার হয়ে যায়। আর বাচ্চাদের প্রচুর গরম লাগে, এর জন্য বাচ্চাকে জামা টামা পরাইনি, দেখতেই পারছো। যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। ও খুব দুষ্টুমি করছে, এর জন্য সেই ভয়েসটা দিইনি, কেননা খুব চিল্লামিলি করছে, তো এর জন্যই সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম। বাবা কেক পাঠিয়েছে, সুনিতা আবার মোমবাতি লাগিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মনি এসে দুষ্টুমি করছে, মা ধরে রেখে দিয়েছে ওকে। তা চলো তোমাদেরকে কেক কাটাও দেখাবো, কেমন লাগে অবশ্যই বলবে। এই দেখো চকলেট কেক, কোনো কেকই হোক না কেন, কেক খেতে তো দারুণ লাগে, এর জন্যই বললাম। আর তোমাদেরও অবশ্যই কেক খেতে খুবই ভালো লাগে। তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর এই দেখো শুনি, দেখো কেকে মোমবাতি লাগিয়ে ধরিয়ে দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর মনি তো ঠাম্মার কাছে রয়েছে, দেখো, নাহলে তো ওখানে সব ঘেটে একারে ঘ করে ফেলবে। এর জন্য দেখো কত সুন্দর হয়েছে। কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঝটপট করে ফেলবে। তা বেশি বড় ভিডিও করব না, এগুলোই দেখাচ্ছি। দেখেই এগুলো দেখাতে দেখাতেই অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে কি দুষ্টুমি করে যাচ্ছে, ওকে ধরে রেখেছে মা, নাহলে ওখানে তো জানোই কি অবস্থা করবে। ও দেখো বারবার মোমবাতি নিভিয়ে দিচ্ছে, আবার দাদা বারবার ধরাচ্ছে। আমি এখানে স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে তারপরে কেকটা কাটবো, তোমাদেরকে যেটুকু পারি দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ছোট করে আমার বার্থডে এটা ছোট করে আমি করছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। সেরকম তো কারণ মনে নেই, সেরকম কেউ জানেও না। তা শুনি তো জানে না, মাও জানে না। বাবা মা শুধু মনে ছিল বলেই কেকটা কাটতে পেরেছি, নাহলে এটাও কাটতে পারতাম না। তা যেটা জন্মদিনে কেকটা তো খেতে পারছি, এটাই অনেক। তা বাবা মাকে তো থ্যাঙ্কস দিতে পারবো না, কেননা বাবা মা হলো আমাদের গুরুজন, তাদেরকে থ্যাঙ্কস দিয়ে ছোট করে লাভ নেই। তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ মা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি, যাতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই দেখো আমি ছোট মাকে নিয়ে কেকটা কাটবো, দেখো কি খুশি কেকটা কাটবো বলে। ভেবেছে বোধহয় ওর জন্মদিন, তার জন্য কেক কাটবে। দেখো কি আনন্দ করছে, ও মোমবাতি নেভানোর জন্য পাগল হয়ে গেছে। দেখো আমার মেয়েই সব মোমবাতি নিভিয়ে দিয়েছে, শুধু একটা রেখে দিয়েছি। মনি তো সব নিভাতে চাইলো, তাই একটা আমি রেখে দিয়েছি। মনিকে বললাম যে থাক, ওটা জ্বলুক, সব তো নিভিয়ে দিয়েছো, একটা জ্বলা থাকুক, ভালো লাগবে দেখতে, এর জন্যই ওটা জ্বালিয়ে রেখেছি। তারপরে দেখো কেক কাটবো। আমার মেয়ে তো আগেই কাটার জন্য পাগল হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে আর আমি
মিলে কাটছি কেকটা। কেমন লাগছে দেখো। কেক এনে আগে মনিকে খাওয়ানো করলাম, তা দেখলাম যে খেলো। আগে খেতে চাইলো না, কেননা ওর জন্মদিনে ও কেক খায়নি। আর এখন দেখো কি কেমন করে কেক খাচ্ছে, সবার কেক কাটা দেখছে, এর জন্য খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আগে তো কারোর জন্মদিনে যায়নি, তার জন্য কেক কাটা এসব দেখেনি, এর জন্য সেরকম কেক খাওয়া কেক কাটা এসব পছন্দ করতো না। আর এখন পরপর সবারই জন্মদিন হচ্ছে ওর জন্মদিনের পরে, তার জন্য কেক কাটা দেখছে, সবাই খাচ্ছে, এর জন্যই খাচ্ছে মনি। তা দেখলেই একটু খেলো, তারপরে বাটিতেও দিয়েছি, তারপরে একটু করে খেয়েছে, সেরকম খাওয়াইনি। তারপর আবার এরকম কেটে কেটে ওকে সুনিতকে, মা তো খেতে চায় না, তাও মাকে বললাম যে অল্প খাও। তারপরে মাকে একটুখানি দিয়েছিলাম, মা খেলো। ক্রিম খেতে চায় না, কেননা ক্রিমের মধ্যে ডিম দেওয়া থাকে, তো এর জন্য। তারপরে এখানে দাদার জন্য, দিদির জন্য দেখো বাটিতে দিয়ে দিয়েছি। মাকে বললাম যে বাটি নিয়ে আসতে, দাদা আর বৌদির জন্য দিয়ে দিই, ও পরে খাবে নি। আর মনি তো দেখো ওখান থেকে নিয়ে দেখো খাবার দিয়ে হাতে ভরিয়ে কি করেছে, দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি করে। মাকে বললাম মনিকে একটু মুছে দিতে, দেখো দুষ্টুমির মাস্টার, হাতে মাতে ভরিয়ে রেখে দিয়েছে। আর এই পাশে সেরকম আসা হয় না, একটু যদি শর্ট ভিডিও করি তাহলে এখানে আসি, নাহলে সেরকম আসা হয় না। এমনি পরিষ্কার করে রাখি, কিন্তু জামা কাপড় সব ধুয়ে এখানেই রেখে দিই। সেরকম ভাঁজ করা হয়নি, প্রতিদিনেরটা ভাঁজ করে রেখে দিই, কেননা আজকে একটু মনটা একটু খারাপ লাগছিল, কেননা কেউ তো সেরকম জন্মদিনে উইশ করেনি, এর জন্য ভালো লাগছিল না কাজ টাজ করতে, তার জন্য আজকে সেরকম করিনি। না হলে প্রতিদিনেরটা আমি কাজ সেরকম গুছিয়ে টুছিয়ে রেখে দিই, আমার কাজ সকালেই কমপ্লিট হয়ে যায়। কেননা মনি দেখো খাচ্ছে, দেখো নিয়ে খাচ্ছে, বললাম যে বাটি নিয়ে আয়, বাটির মধ্যে দিই, তারপর বসে বসে খাবি। তা ও দেখো ওখান থেকে খাবলা দিচ্ছে, খেতে তো পারছে না, শুধু খাবলা দেওয়ার জন্য রয়েছে, যে কখন সুযোগ পাবে তখন এক খাবলা দেবে, এরকম খাবে না, শুধু ফালাবে, এরকমই দুষ্টুমি করে। তা আমি কেক খাবো, তার আগে মাকে বললাম যে মা একটু তুমি কেক খাও। মা বললো যে অল্প একটু দাও, আমি সেরকম কেক খাই না। তার জন্য মা বললো যে আমাকে ক্রিম সরিয়ে এমনি রুটি দিতে বললো, সেটাই মা খেলো। তারপরে আমি খাওয়া স্টার্ট করলাম, আর যেটুকু আছে সেটুকু আমি অল্প অল্প করে খাবো, সবাইকে দিয়ে দিয়েছি। তো মনি তো আর খাবেও না, আর যেটুকু খাবো, খেয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো, পরের দিন আবার খাবো। এরকম আমার কেক খেতে দারুণ লাগে, এর জন্য দেখতেই পাচ্ছ আমার হেলদি শরীর, আর খেতে তো খুবই পছন্দ করি, কিন্তু সেরকম খাই না, কিন্তু দেখে মনে হয় যে কত খাই এরকম লাগে, কিন্তু শরীরটা পুরো ফাঁপা। মানে জল খেলেও আমরা যদি জল খাই, সেটা খেলেও আমাদের মোটা হয়ে যায়, আমরা যাই খাই না কেন তাতেই আমাদের মোটা শরীর হয়ে যায়, না খেয়েও থাকলেও আমাদের মোটাই লাগে। দেখতেই পাচ্ছ অল্প একটু খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি। তাই দেখো মনিকে একটু দিয়েছি বাটিতে খাওয়ার জন্য, তা দেখো অল্প অল্প করে দেখো টেবিলে বসে খাচ্ছে, কেন টেবিলটা পড়ে গেলেই কিন্তু হাতে পায়ে লাগবে। তারপর এসে নিয়ে বকা দিলাম যে ওটার মধ্যে বসেছিস, ওটা বসলেই তো পড়ে যাবি। তাই দেখো বসে বসে টিট্টু করে নিয়ে খাচ্ছে, কি দুষ্টুমি করে যাচ্ছে, ভাগ্যিস পড়ে যায়নি। আর ওটা না একটু টেবিলটা চাপ পড়লে একাই পড়ে যায়, তো এর জন্য ভয়টা লাগছিল, তাই ভাগ্যিস পড়ে যায়নি। ভিডিও দেখেছি বলেই বললাম তোমাদের। ছোট্ট করে আজকে জন্মদিন হলো, কেমন লাগলো অবশ্যই বলবে। ছোট্ট করে করলাম, শুধু কেক কাটলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। এইটুকুই অনেক, তাই না? আর মনি তো কেক খাচ্ছে, গায়ে টায়ে মাখিয়ে একাকার করছে। দেখতে থাকো, যেটুকু পারি দেখাবো। তা এই শাড়ি পরে আমি ভিডিও করেছি, শর্ট ভিডিও, অবশ্যই তোমরা দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদেরকে দেখালাম, তোমরা থাকলে তোমাদেরও খাওয়াতাম, তাই আজকে আমরা এই কয়জনে মিলে খেলাম বাড়িতে, সুনিত, আমি, দাদা, বৌদি, ওদেরকে পাঠিয়ে দিয়েছি, আর আমরা খেলাম। মা তো খেতে পারে না কেক, ডিম থাকে বলে, এর জন্য। তা মা একটু খেলো। তা কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখতে থাকো, যদি আরও পারি দেখাবো, না হলে বেশি বড় ভিডিও করব না, এখানেই শেষ করে দেবো। তোমরা তো দেখেছো হাতে গামছা, গাটা ধুয়ে আসলাম, এ দেখো চেঞ্জ করে নিয়ে দিদির ঘরে এসে বসে রয়েছি। মনি এসে দুষ্টুমি করছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তা এখানে শেষ করছি, বাই, পরে ভিডিও আবার